আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের পল্টন প্রোগ্রামিং এর চ্যাপ্টার 7 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 7 এর অঙ্কগুলা ক্যালকুলেশন করার আগে তোমাদেরকে এই কথাগুলা মনে রাখতে হবে। তাহলে দেখো কি বলছে, আই জে কে এল এম এন, এই ছয়টা হচ্ছে কি ইন্টিজার নাম্বার। বুঝছো, এই ছয়টাকে কি নাম্বার বলা হয়? ইন্টিজার নাম্বার। যদি কোনো ইন্টিজার থাকে, মানে যদি কোনো কি আই জে কে এল এম এন এগুলো যদি কোনো অঙ্কের মধ্যে থাকে ইন্টিজার গুলা, তাহলে অঙ্কে একটা কি লিখতে হবে? রিড স্টার কমা লিখতে হবে। তাহলে অঙ্কের প্রথমে কি লিখতে হবে? রিড স্টার কমা লিখতে হবে। যদি কি আই জে কে এল এম এন এই ছয়টার মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলে অঙ্কের শুরুতে কি লিখতে হবে? রিড স্টার কমা লিখতে হবে। পূর্ণ সংখ্যা থাকলে সাম ইকুয়াল টু 0 লিখতে হবে। যদি কোনো অঙ্ক পূর্ণ সংখ্যা দিয়ে শুরু হয়, তাহলে সাম ইকুয়াল টু 0 লিখতে হবে। আর যদি ভগ্নাংশ থাকে, তাহলে সাম ইকুয়াল টু কি 0.0 লিখতে হবে। তাহলে এই চারটা কথা কি তোমরা সবসময় মাথায় রাখবা, যে ইন্টিজার নাম্বার হচ্ছে কি আই জে কে এল এম এন, এই ছটা হচ্ছে কি ইন্টিজার নাম্বার। আর ইন্টিজার নাম্বার থাকলে তোমরা কি অঙ্কের শুরুতে রিড স্টার কমা লিখবা। আর পূর্ণ সংখ্যা দিয়ে যে অঙ্কগুলো শুরু হবে সেগুলো সাম ইকুয়াল টু কি 0। আর ভগ্নাংশ থাকলে কি সাম ইকুয়াল টু 0.0 লিখতে হবে। এখন আমি তোমাদেরকে কিছু অঙ্ক করাবো, তাহলে দেখবে কি তোমরা এগুলো ভালোভাবে আরো বুঝতে পারবা। তাহলে যদি আমরা কি এই অঙ্কটা করি, 1 + 3 + 5 ডট ডট +99 এর পল্টন প্রোগ্রামিং লিখতে বলছে। বুঝছো? তাহলে সবার আগে কি দেখবা, এখানে এগুলা কি পূর্ণ সংখ্যা না? 1 2 3 4 5 6 7 এগুলো তো পূর্ণ সংখ্যা, এগুলো তো কোনো ভগ্নাংশ নয়। তো পূর্ণ সংখ্যা থাকার কারণে আমরা প্রথমে লিখবো কি, আর এখানে কি যোগফল 1 3 5 এগুলো কি যোগ আকারে আছে না? সেজন্য কি যোগের ইংলিশ কি সাম, যোগফলের ইংলিশ কি সাম। যেহেতু পূর্ণ সংখ্যা আছে, এজন্য আমরা প্রথমে কি লিখবো? ইন্টিজার সাম। বুঝছো? আর এগুলা সব বড় হাতে লিখতে হবে, এটা মনে রাখবা। ইন্টিজার সাম। তো যোগফলের ইংলিশ হচ্ছে সাম। আর এখানে কি ইন্টিজার কেন লিখছি? 1 3 5 99 এগুলো সব পূর্ণ সংখ্যা, সেজন্য আমরা ইন্টিজার লিখছি। আর যেহেতু যোগফল বের করতে বলছে, সেজন্য এখানে কি সাম লিখছি, ইন্টিজার সাম। তারপরে আমি বলছি যদি পূর্ণ সংখ্যা হয়, যোগফল গুলা যদি 1 3 5 এগুলো পূর্ণ সংখ্যা, সেজন্য সাম ইকুয়াল টু আমরা কি লিখবো? 0 লিখবো। এখানে যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকতো, যেমন এরকম 1/2 যোগ 1/3 যোগ 1/4 প্লাস ডট ডট, এগুলা কি ভগ্নাংশ সংখ্যা না? তখন লিখতে সাম ইকুয়াল টু 0.0। বুঝছো? আর যেহেতু 1 3 5 এগুলা কি পূর্ণ সংখ্যা, এই জন্য সাম ইকুয়াল টু 0। আর এরকম যদি ভগ্নাংশ থাকে, তাহলে কি সাম ইকুয়াল টু কি লিখবা? 0.0। আর ইন্টিজার সাম কেন লিখছি? ইন্টিজার কেন লিখছি? কারণ এগুলো সব কি পূর্ণ সংখ্যা, সেজন্য ইন্টিজার লিখছি। যদি এরকম ভগ্নাংশ থাকতো, তাহলে আর ইন্টিজার লেখার দরকার ছিল না। তাহলে পূর্ণ সংখ্যা থাকলে প্রথমে ইন্টিজার সাম লিখবা, আর সাম ইকুয়াল টু 0 লিখবা। তারপর ডু লুপের ব্যবহার দিয়ে আমরা সবটি অঙ্ক করব। তাহলে এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক আমরা কি ডু লুপ দিয়ে করব। লুপ 3 ধরনের, ডু লুপ, ফর লুপ আর হোয়াইল লুপ। আমরা এখন ডু লুপ দিয়ে অঙ্কগুলো ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে লিখবা ডু 7k। এখানে তোমরা 7 লিখতে পারো, 8 লিখতে পারো, যা ইচ্ছা তা লিখতে পারো। তাহলে প্রথমে লাগবা কি, কত থেকে শুরু হয়েছে? শুরু কত? 1। শেষ লাগবা, প্রথমে শুরু তারপরে লাগবা শেষ। শেষ কত? 99 না? তাহলে 99। আর এখানে কি ব্যবধান কত করে? 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে কি 2। তাহলে প্রথমে শুরু, তারপরে লিখবা শেষ, তারপর ব্যবধানটা লিখবা কত করে। তাহলে আবার বলতেছি, আমরা এখানে ডু লুপের ব্যবহার করতেছি, এজন্য ডু 7k লিখা, তারপর কি প্রথমে শুরু, এরপরে শেষ, তারপর কি ব্যবধান 3 থেকে 1 বাদ দিলে কি 2, 5 থেকে 3 বাদ দিলে 2। প্রতি ক্ষেত্রে ব্যবধান হচ্ছে কি 2, সেজন্য আমি 2 লিখছি। তারপর লিখবা সাম ইকুয়াল টু সাম প্লাস কে, কারণ এখানে কি কে এর মানগুলা কি বাড়তেছে না, এজন্য। তাহলে আমরা এখানে কি লিখবো? সাম ইকুয়াল টু সাম প্লাস কে। বুঝছো? এগুলো হচ্ছে কে এর মান। আর এখানে কি 7 ধরছে না, তাহলে ডু লুপটা আমি শেষ করে দিব। তাহলে লিখবো 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ। তাহলে কি ডু লুপের ব্যবহার শেষ। ডু লুপের শুরু কিভাবে? ডু 7k লিখবা, তারপর শুরু, তারপর শেষ, শেষ হচ্ছে 99। আর ব্যবধান কত? 2। তারপর লিখবা সাম ইকুয়াল টু সাম প্লাস কে।
তারপর ডু লুপ শেষ করার জন্য আমি কি লিখবো 7 কন্টিনিউ। তারপর প্রিন্ট করে দিবা, প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল টু সাম। আচ্ছা এখানে দেখো দুইটা কমা দিতে হবে, স্টারের পরে একটা কমা দিতে হবে আর সমান চিহ্নের পরে একটা নিচে দিয়ে কমা দিবা, আর উপরে সামের উপরে একটা কমা দিবা, আর এখানে কি এই সামের উপরে একটা কমা দিবা। তাহলে দুইটা কমা, স্টারের পরে একটা কমা দিবা, সমান চিহ্নের নিচে একটা কমা দিবা, আর সামের কি উপর দিয়ে দুই পাশে দুইটা কমা দিবা। তারপর স্টপ, তারপর কি এন্ড। তোমরা একটা ভালোভাবে বুঝো তাহলে দেখবা কি সহজে বুঝতে পারবা। তাহলে আমি প্রথমে ইন্টিজার সাম লিখছি, কারণ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, সেজন্য ইন্টিজার সাম, যোগফল বের করতে বলছি সেজন্য সাম। তারপর সাম ইকুয়াল টু 0। তারপর কি লিখবা ডু 7 কে, তাহলে কি শুরু 1 শেষ 99। তারপর কি ব্যবধান, তারপর লিখবা সাম ইকুয়াল টু সাম প্লাস কে 7 কন্টিনিউ, প্রিন্ট স্টার কমা, তারপর কি সাম ইকুয়াল টু সাম, স্টপ এন্ড। তাহলে যদি আমরা এখন আরেকটা অঙ্ক সলভ করি, এর কি পর্টাল প্রোগ্রামিং বের করো। লিখো, তাহলে আবার কি এটি পূর্ণ সংখ্যা সেজন্য কি লিখতে হবে ইন্টিজার সাম, ইন্টিজার সাম। তারপর কি লিখতে হবে সাম ইকুয়াল টু আর কি 0, যেহেতু কি এগুলা পূর্ণ সংখ্যা সেজন্য আমরা কি লিখবো সাম ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আমার একটু ইয়ে হয়েছে, দেখো সাম ইকুয়াল টু 0 লেখার আগে আমি একটু আগে বলছি কে আই জে কে এল এম এন এগুলো হচ্ছে ইন্টিজার, এগুলো যদি থাকে যেমন এখানে এন আছে না, সেজন্য লিখতে হবে রিড স্টার কমা এন্ড। কোন জায়গায় যদি আই জে কে এল এম এন এই 6টি ইন্টিজার থাকে তাহলে এখানে রিড স্টার কমা এন লিখতে হবে, বুঝছো? তারপর লিখবা সাম ইকুয়াল টু 0। তারপরে ডু লুপ ডু 7 কে, তাহলে শুরু, এখানে শুরু কত 1 শেষ কত এন, আর এখানে কত করে বাড়তেছে এক করে না, 2 এর থেকে একবার দিলে দেখো 2 থেকে একবার দিলে কত 1, 3 থেকে 2 বার দিলে কত 1, তার মানে প্রতি ক্ষেত্রে 1 1 করে বৃদ্ধি পাইতেছে, মানে ব্যবধান 1। যদি কখনো ব্যবধান 1 হয় সেটা না লিখলেও চলবে। তারপর লিখে দিবা যে সাম ইকুয়াল টু, এটা কিন্তু মাঝখান থেকে এই কথাটা লিখবা, সাম ইকুয়াল টু সাম প্লাস কে, আর এগুলো একদম ডিরেক্ট এখান থেকে। তারপর ডু লুপ আমি কি ক্লোজ করব, এই জন্য দেখবা এই সাইডে 7 এই এদিকে, তারপর কন্টিনিউ লিখবা 7 কন্টিনিউ, কন্টিনিউ। তারপর কি প্রিন্ট করে দিবা, প্রিন্ট স্টার কমা, যেহেতু সাম মানে যোগফল সেজন্য সাম ইকুয়াল টু সাম লিখবা, তারপরে কমাটা এই সাইডে একটা দিবা উপরে একটা দিবা, তারপর স্টপ করে দিব, স্টপ এন্ড। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে যদি আমি এখন আরেকটা সলভ করাই, তোমরা এই ক্লাসটা করো, দেখবা পোর্টাল প্রোগ্রাম কি তোমাদের কাছে সহজ লাগবে। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা, যাতে তারাও কি ফ্রিতে ক্লাস করার সুযোগ পায়, কারণ এই ক্লাসগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়। আচ্ছা ঠিক, এটাও পোর্টাল প্রোগ্রামিং লিখবা, তাহলে কি লিখবা ইন্টিজার সাম, যেহেতু পূর্ণ সংখ্যা 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যা না, ইন্টিজার সাম। তারপর কি লিখবো, যেহেতু এন এন হচ্ছে ইন্টিজার নাম্বার, তার মানে কি লিখতে হবে রিড স্টার কমা এন, ঠিক আছে? তারপর লিখবা সাম ইকুয়াল টু 0, যেহেতু পূর্ণ সংখ্যা আছে সেজন্য এই তিনটা কথা আমি লিখে ফেললাম। তো এবার ডু লুপের ব্যবহার, ডু 7 কে, আচ্ছা আমি এইটা ধরবো 1 2 3 এন, তার মানে শুরু কত 1 শেষ কত এন, উপরে সবগুলার পাওয়ার 2 2 করে, উপরের গুলা ধরার কোনো দরকার নেই, আমি এটা ধরলাম 1 2 3 এন, তার মানে শুরু 1 শেষ এন, আর ব্যবধান করে কত 1 না, তো 1 লেখার দরকার নেই। তারপর লিখবা সাম ইকুয়াল টু সাম প্লাস কে, দেখো এখানে কে গুলা এগুলো সবগুলা কে এর মান না, 1 2 3 এন যাই আছে সবগুলো হচ্ছে কে এর মান, তো কে এর মানগুলোর উপরে কত পাওয়ার 2 আছে না,
এর জন্য পাওয়ার লেখার সময় এখানে কি ডাবল স্টার দিতে হবে। পাওয়ার লেখে কিভাবে, ফরটনে পাওয়ার লিখে ডাবল স্টার, কি ডাবল স্টার দিয়ে, বুঝছো? তো পাওয়ার তারপর কি 2, কে এর উপরে কি আছে 2 আছে, সবগুলো হচ্ছে কে এর মান 1 2 3 n, এগুলো হচ্ছে কে এর মান। এর জন্য সাম ইকুয়াল টু সাম প্লাস কে ইনটু 2, বুঝছো? তারপর ডু লুপ শেষ করবা 7, কন্টিনিউ। তারপর কি লিখবা, প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল টু সাম। তো উপরের কমাগুলো দিলাম আর নিচের কমাটা দিলাম, বুঝছো? তারপর কি স্টপ করবা, স্টপ, তারপরে ইন্ড। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। তার মানে 1 2 3 n এটা সিরিজটা আমরা ধরলাম, প্রত্যেকটার উপরে পাওয়ার 2 আছে, সেজন্য যখন সাম ইকুয়াল টু সাম প্লাস এ কে ডাবল স্টার 2 কে পাওয়ার 2, মানে কি এগুলোর উপরে পাওয়ার কত আছে 2 আছে, বুঝছো? তোমরা একটু মন দিয়ে ক্লাসটা করো, দেখবা তোমাদের কাছে পল্টন কি সহজ লাগবে। আর চ্যাপ্টার 7 পারা মানে কি তুমি পল্টনের প্রায় অধ্যায় শেষ করে ফেলবা, চ্যাপ্টার 7 যদি বুঝো। এবার আরেকটা যদি আমি করাই, আচ্ছা, তো এটা না আমি একটু এভাবে লিখতে পারি না, দেখো 3 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি 1। আমরা 9 10 একটা সূত্র শিখতে, a টু দি পাওয়ার 0 মানে কত 1, মানে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1। এটা লিখতে পারি না 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 এর উপরে 1 দিলে কি আগের তেদো থাকে, প্লাস 3 স্কয়ার প্লাস 3 কিউব প্লাস ডট ডট 3 টু দি পাওয়ার 19। ঠিক আছে, আমি এই সিরিজটা বানাইছি। এই সিরিজটার মধ্যে দেখো নিচের গুলারে কি বলা হয় বেস, এগুলার নাম হচ্ছে বেস, আর উপরের গুলার নাম হচ্ছে কি পাওয়ার না। তো প্রত্যেকটার মধ্যে বেস সমান, এখানে কি সমান বেস সমান, তাহলে আমাদের পাওয়ার নিয়ে এখন কাজ করতে হবে। তো পাওয়ার গুলা ধরবো 0 1 2 3 এরপরে 19 পর্যন্ত। তার মানে আমরা এখন কি করব, এগুলা পূর্ণ সংখ্যা না, সেজন্য লিখবো ইন্টিজার সাম। তোমরা এই লাইনটা লিখে দিলেও পারো, আবার কেউ যদি এই লাইনটা না লিখা পড়াটা শুরু করো তাহলেও হবে, বুঝছো? তাহলে লিখবা ইন্টিজার সাম, এখন কি লিখতে হবে সাম ইকুয়াল টু 0, ঠিক আছে? তারপর ডু ডু লুপ ডু 7 কে, শুরু কত, আমি পাওয়ার গুলা নিয়ে কাজ করবো, শুরু হয়েছে 0, শেষ কত 19। এখানে কত করে বাড়তেছে 1 করে বাড়তেছে না, তো 1 করে বাড়লে এই কমা 1 লেখার দরকার ছিল না, এটা লেখার দরকার নাই। 1 করে যদি ব্যবধান হয়, ব্যবধান যদি 1 হয় তাহলে এটা লেখার দরকার নেই। তারপর লেখো সাম ইকুয়াল টু সাম প্লাস, আচ্ছা এখানে দেখো এবার কে এর মান কোনগুলো, এগুলা না পাওয়ার গুলো হচ্ছে সব কে এর মান, কে এর মান এক এক করে বাড়তেছে, কিন্তু কে গুলার নিচে একটা কি আছে বেজ আছে, প্রত্যেকটা কে এর নিচে 3 বেজ আছে, প্রত্যেকটা কে এর নিচে কি আছে 3 বেজ আছে। সেজন্য আমাদের কি লিখতে হবে, প্রথমে বেস লিখতে হবে, বেসের উপর কে গুলা কি পাওয়ার আকারে আছে, বেসটার উপরে 3 বেজের উপরে কি পাওয়ার কে আছে, এজন্য পাওয়ারের জন্য আমি কি ডাবল স্টার দিলাম, তারপর কে লিখলাম, বুঝছো? তো আমি এখানে কি করলাম, বেজ হচ্ছে 3, এই 3 এর উপরে আমি কি দিছি পাওয়ার দিছি, পাওয়ার দিয়া এগুলো হচ্ছে কে এর মান সবগুলো, সেজন্য কে লিখছি। তারপর দুরূপ শেষ করে দিবা 7, কন্টিনিউ। এখন কি লিখবা, প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল টু সাম, দুইটা কমা দিছি উপরে, দুইটা কমা, তারপর কি স্টপ করে দিবি, স্টপ, তারপর ইন্ড। আশা করি এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত কি পূর্ণ সংখ্যার গুলা করছি, এবার যদি আমরা ভগ্নাংশ সংখ্যার গুলা করি, আচ্ছা ওইগুলারে আমি টাইপ 1 ধরলাম, আর এটা আমি ধরলাম টাইপ 2। টাইপ 2 হচ্ছে কি ভগ্নাংশের, যদি ভগ্নাংশ থাকে তাহলে কিভাবে সলভ করব। আর আমি যদি একটা দেই তোমাদের প্রশ্ন, যেমন এগুলো আমি যা করাতেছি সেগুলো কিন্তু কি বোর্ডে আসা প্রশ্ন।
আর পোর্টাল প্রোগ্রামিং গুলো লেখার সময় সব কি বড় হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে আবার কি করতে হবে আমাদের, দেখো এখানে একটা এন আছে, এখানে এদিকে যেহেতু ভগ্নাংশ, তাহলে কি আমরা ইন্টিজার সাম লিখবো? না, ইন্টিজার সাম আমরা লিখবো না। যদি এখানে পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমরা ইন্টিজার সাম লিখবো, আর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকতে কি ইন্টিজার সাম লিখবো না। যেহেতু এখানে একটা এন আছে মানে ইন্টিজার নাম্বার আছে, সেজন্য কি লিখতে হবে? রিড স্টার কমা এন। প্রথমে কি লিখতে হবে? রিড স্টার কমা এন। ইন্টিজার নাম্বার এন আছে, আই জে কে এল এম এন, এই ছয়টা হচ্ছে ইন্টিজার নাম্বার, সেজন্য আমি লিখছি যেহেতু ইন্টিজার নাম্বার আছে রিড স্টার কমা এন। আর এখানে সাম ইকুয়াল টু কি, যেহেতু ভগ্নাংশ আছে তার মানে 0.0, বুঝছো? তারপর ডু, ঠিক আগের মতো ডু 7 কে। শুরু কত, দেখো এখানে প্রত্যেকটার উপরে লবে কত আছে? 111, তার মানে আমি হর গুলা ধরবো। দেখো এই 1 এর নিচে মনে মনে কত আছে? 1 আছে না? 1 3 5 n পর্যন্ত, তার মানে আমি নিচে হর গুলা ধরবো, হর গুলা নিয়ে কাজ করবো। তাহলে শুরু হয়েছে 1, শেষ কত? n। কত করে বাড়তেছে? 1 এর থেকে 3, 3 এর থেকে 5, তার মানে 2 2 করে বাড়তেছে না? সেজন্য কত? 2। তার মানে আমি হর নিয়ে কাজ করছি। আর প্রত্যেকটা লবে কত আছে? 1, তো 1 লেখার দরকার নেই, আমি হর নিয়ে কাজ করছি। আবার আগের মতো সাম ইকুয়াল টু সাম প্লাস, তারপর কি প্রত্যেকটার উপরে কত আছে? 1 আছে না উপরে, তার মানে 1 রে আমরা পর্টানে কোনো সংখ্যা যদি লিখি তাহলে লিখতে সময় কি 1.0 লিখতে হবে। যদি 4 থাকে তাহলে এটাকে আমরা কি পর্টানে কিভাবে লিখবো? 4.0, বুঝছো? 1 আছে এই জন্য 1.0। তারপরে নিচে ভাগ আছে, তো ভাগ চিহ্নটা আমরা পল্টনে কিভাবে দেবো? এভাবে তা দাগ দিব, বাঁকা দাগ দিব, তাহলে কি ভাগ হয়ে যাব। আচ্ছা, আর এখানে কি কত কত করে বাড়তেছে? 2 2 করে বাড়তেছে না? আর নিচের এগুলা কি কে এর মান না? হরগুলো হচ্ছে সব কে এর মান, এই 1 3 5 n এগুলা কি কে এর মান। যদি ভগ্নাংশ আকারে এভাবে বাড়তে থাকে, ভগ্নাংশ গুলোর মধ্যে কোনো কি এভাবে বাড়তে থাকে, একই হারে বাড়ে, 2 2 করে বাড়তেছে না, তখন আমরা রিয়েল নাম্বার লিখবো। রিয়েল কে লিখবা? রিয়েল কেন লিখছি? তুমি রিয়েল লিখতে পারবা অথবা ফ্লোট লিখতে পারবা, এখানে রিয়েল লিখতে পারবা অথবা ফ্লোট লিখতে পারবা। ফ্লোট কে, এই দুইটার যে কোনো একটা লিখবো। আমি রিয়েলে লিখলাম, রিয়েল কে। তাহলে দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস, উপরে 1 আছে এজন্য 1.0 লিখছে, কারণ পল্টনে কোনো সংখ্যা লিখতে হলে দশমিক দিয়ে শূন্য দিতে হয়। ভাগ, ভাগ মানে একটা স্ল্যাশ দিলাম। তারপর কি নিচে হরগুলা লেখার সময় নিচের গুলা কি কে এর মান না? আর এগুলা যখন ভগ্নাংশ আকারে বাড়তে থাকে তখন রিয়েল কে লিখতে হবে। কি লিখতে হবে? রিয়েল কে। তারপর ডুলুপ সমাপ্ত করব, তার মানে 7 কন্টিনিউ। এরপর কি, আচ্ছা, তারপর ইয়া দিয়া দিবা, প্রিন্ট করে দিবা, প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল টু সাম, তারপরে স্টপ, তারপরে ইন্ট। আশা করি এটা বুঝছো। তাহলে আমরা বুঝলাম যে ভগ্নাংশ থাকলে আমাদের কি করতে হবে? যেহেতু n আছে ইন্টিজার নাম্বার, সেজন্য রিড স্টার কমা n, তারপর সাম ইকুয়াল টু 0.0, তারপর ডু লুপ, ডু লুপের মধ্যে এখানে উপরে সব 1 আছে লবে, সেজন্য আমি হর নিয়ে কাজ করতেছি। হরের মধ্যে শুরু 1 শেষ n, আর ব্যবধান কত করে? 2 করে, 2 লিখছি। সাম ইকুয়াল টু সাম প্লাস উপরের 1 ভাগ রিয়েল কে। রিয়েল কেন লিখছি? কারণ বাড়তেছে, ভগ্নাংশ গুলোর মধ্যে বাড়লে রিয়েল কে লিখতে হবে। তারপর ডু লুপ কি শেষ করলাম 7 কন্টিনিউ দিয়ে, তারপর প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল টু সাম স্টপ ইন্ট। আশা করি এতটুকু পর্যন্ত কি বুঝছো। আচ্ছা, এখন যদি আমরা এটা সলভ করি, যেমন এখানে কি হাফ প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস কি 99/100, 2 দশমিক, বুঝছো? 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত যোগ করলে একটা পল্টন প্রোগ্রাম লিখো। এফ মানে কি? এফ দিয়ে পল্টন আর পি দিয়েছে প্রোগ্রাম। তাহলে যদি এরকম 2 দশমিক বলে তাহলে আমাদের ফরম্যাট দিতে হবে, তখন আর প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল টু সাম লিখলে হবে না। তাহলে কি আমাদের এখানে ফরম্যাট ব্যবহার করতে হবে। প্রথম জায়গাটা আগের মতোই, দেখো প্রথমে আমরা কি লিখবো? সাম ইকুয়াল টু 0.0
0। ঠিক আছে, তারপর ডু 7k, শুরু কত? এখানে দেখো, তুমি লব নিয়েও কাজ করতে পারো বা হর নিয়েও কাজ করতে পারো, তোমার যেটা মন চায় সেটা নিয়ে কাজ করো। তো আমি লব নিয়ে যদি কাজ করি, লবের মধ্যে শুরু কত? 1, শেষ হচ্ছে 99, আর ব্যবধান কত? 2 থেকে 1 বিয়োগ করলে কি 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তার মানে 1 করে বাড়তেছে না, তো সেটা আমি আর লেখার দরকার নেই। তো এবার তারপরটা লিখো, সাম ইকুয়াল টু সাম প্লাস। দেখো আমি এগুলা কি কে এর মান না? লব গুলা এখন কে এর মান না? ঠিক আছে, কে এর মান কত করে বাড়তেছে? 1 করে বাড়তেছে। তাহলে আমি কে লিখলাম, রিয়েল, যেহেতু বাড়তেছে, যখন এরকম ব্যবধান থাকবো তখন রিয়েল লিখতে হবে বা ফ্লোট লিখতে হবে। রিয়েল কে, এবার ভাগ, এগুলা কি ভাগ আকার আছে না, এই জন্য ভাগ দিছি। এখন নিচে কত দেখো, 2 3 4 100, মানে উপরে যা আছে, উপরে 1, প্রথমটার মধ্যে, প্রথম ভগ্নাংশের মধ্যে উপরে 1 আর নিচে কত 2, তার মানে এখানে এটা যদি কে, তো কে এর মান 1 করে বাড়তেছে না, কে প্লাস 1। এখন দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে কে এর মান হচ্ছে 2 আর 3 হয়েছে, হরে কত 3, তার মানে 1 করে প্রত্যেক ক্ষেত্রে বাড়তেছে না, তাহলে আমি এটা কি লিখতে পারি, রিয়েল কে প্লাস 1। আশা করি এতটুকু বুঝছো। উপরের গুলো হচ্ছে কে, আর কে হরের মধ্যে কে এর মান 1 করে বাড়তেছে, এই জন্য উপরেরটা দেখলাম রিয়েল কে ভাগ রিয়েল কে প্লাস 1। তারপর কি ডু লুপ শেষ করব, 7 কন্টিনিউ। এরপরে দেখো এখানে 2 দশমিক স্থান পর্যন্ত বলছে না, সেজন্য আমরা ফরম্যাট লিখতে হবে। ফরম্যাট লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখবা রাইট, তারপর 6,20 সাম। তোমরা এখানে অন্য কিছু দিতে পারো, 6 না লিখে 5 দিতে পারো, 20 এর জায়গাতে অন্য কিছু দিতে পারো, এটা দিলে ভালো। রাইট 6,20 সাম। ঠিক আছে, এনে যেটা দিছো সেটা হচ্ছে ফরম্যাট নাম্বার, তাহলে 20 না, সেজন্য 20 দিবা, 20 ফরম্যাট। মানে আমি 6 এর পরে মানে দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে ফরম্যাট নাম্বার, এনে যদি 30 ধরো তাহলে 30 ফরম্যাট দিবা। ঠিক আছে, তারপর দিবা 2x কমা সাম ইকুয়াল টু f। এখানে দেখো 10 দশমিক, এনে 2 দশমিক স্থান পর্যন্ত বলছে না, যত দশমিক স্থান পর্যন্ত বলে তত দেখবে, এনে 2 বলছে এর জন্য 10.2 দিচ্ছি। এনে যদি 3 বলতো তাহলে 10.3 দিতাম। এনে 5 বললে 10.5, আর 10 তুমি যা ইচ্ছা তা লিখতে পারবো। তার মানে 2 দশমিক বলছে দেখা দশমিকের পরে ওইটাই দিতে হবে, 2 বললে 2, 5 বললে 5, 7 বললে 5, 7। তাহলে আমি বুঝলাম যে ফরম্যাট কিভাবে লিখবো আমি, আর পামের উপরে 2টা কমা, আর এখানে এই 2টা কমা, নিচে 2টা কমা, উপরে 2টা কমা। তাহলে দেখো যদি 2 দশমিক এরকম বলে তাহলে লিখবা রাইট 6,20 সাম। এরপরে ফরম্যাট নাম্বার কোনটা, এই 20, দ্বিতীয়টা, তো 20 ফরম্যাট 2x কমা সাম ইকুয়াল টু f লিখবা। লিখা তারপর কি লিখবা, এনে 11.2 লিখতে পারো, 12.2 লিখতে পারো, তোমার ইচ্ছা মতো। মানে এনে 2 বললে 2 দশমিকের পরে, 3 বললে দশমিকের পরে 3, যা ইচ্ছা তাই লিখতে পারবো। স্টপ ইন্ট। আশা করি এতটুকু পর্যন্ত কি বুঝছো, মানে এটা ঠিক করতে হবে, দশমিকের পরে এনে 2 বললে 2 লিখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এই অঙ্কটা করি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পড়ানোর জন্য। দেখো পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট 1/100 স্কোয়ার, 6 দশমিক পর্যন্ত যোগফলের ফরটন প্রোগ্রাম লিখো। আমরা প্রথমে কি লিখে ফেলবো, সাম ইকুয়াল টু 0.0। ঠিক আছে, তারপর ডু লুপ লিখবো, ডু 7k। দেখো এখানে উপরে প্রত্যেকটার উপরে কত, লব 1, তাহলে আমি কি হর নিয়ে কাজ করবো। এনে 1 এর নিচে যদি 1 স্কোয়ার লিখি তাহলে কি কোনো সমস্যা আছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার, 1 দিয়ে 1 স্কোয়ারে ভাগ করলে কত আসবে, 1 এ আসবে। তো আমি হর নিয়ে কাজ করবো, হরের শুরু কত 1, শেষ কত 100, আর কত করে পারতেছে 1 2 3 4 5 এভাবে 100 পর্যন্ত না, আর এগুলা প্রত্যেকটার উপরে পাওয়ার 2 আছে। তার মানে হরের শুরু হয়েছে 1, শেষ হয়েছে 100, আর কত করে বাড়তেছে 1 করে বাড়তেছে। ঠিক আছে, তাহলে 1 লেখার দরকার নাই। তারপর আমি লিখবো সাম ইকুয়াল টু সাম প্লাস, আচ্ছা এখানে উপরে কত আছে 1, তার মানে 1.0 ভাগ, দেখো নিচের গুলা কি 1 2 3 বাড়তেছে না, এজন্য কি লিখবো রিয়েল
নিচের 1 2 3 এগুলো হচ্ছে কে এর মান, এগুলো কার মান? 1 2 3 100, এগুলো হচ্ছে কে এর মান। কিন্তু কে গুলার উপরে আবার পাওয়ার কত? 2 আছে না? প্রত্যেকটা কে এর উপরে পাওয়ার কত? 2। সেজন্য লিখতে হবে রিয়েল কে ডাবল স্টার 2, কারণ পাওয়ারের লিখে কি ডাবল স্টার দিয়ে। বুঝছো? তারপর ডু লুপ শেষ করে দিবা। 7 কন্টিনিউ। আচ্ছা, কিন্তু এখানে একটা কি দেওয়া ছিল দেখো, পাই স্কয়ার বাই 6 ইকুয়াল টু, এগুলা কি যোগফল না? প্রত্যেকটা যোগ আকার আছে না? এগুলো যোগফল। তো আমি এই জায়গাটাতে আমি একটু ভাঙিয়ে দেখাইতেছি। পাই স্কয়ার বাই 6 ইকুয়াল টু কি, এগুলো যোগফল, মানে এখানে একটা মান বের হবে, তার মানে সাম। আমি পায়ের মান লিখবো, বের করব। তো একবার দেখো, পাই স্কয়ার তাহলে কি হবে? সাম আর 6 কি গুণ গুণ হবে না? দেখো গুণ লেখে পল্টানের বা গুণ লেখে কি স্টার চিহ্ন দিয়া, সাম ইন্টু 6 বা পাই। আর স্কোয়ার ওই পাশে থেকে কি হবে? রুট হবে না? রুট না? সাম ইন্টু 6। ঠিক আছে? এবার এই রুটটাকে কিন্তু পল্টনে রুট লেখে না, পল্টনে কি লিখে? রুটকে, এই রুটকে পল্টনে লেখে এস কিউ আর টি। বুঝছো? পল্টনে রুট মানে কিটা এস কিউ আর টি। তাহলে আমরা পায়ের মানটা লিখবো, পাই ইকুয়াল টু রুট মানে কি, দেখো এটা বার হইছে, এটা না রুট সাম কি ইন্টু 6। তো রুট মানে কি তা পল্টনে এস কিউ আর টি, তো এস কিউ আর টি লিখলাম। ঠিক আছে? তারপর হ্যাঁ, আর 6 মানে কি পল্টনে কি 6.0 না? 6.0 ইন্টু সাম। বুঝছো? পল্টনের রুট কে লেখে এস কিউ আর টি, আর কোন সংখ্যা থাকলে সংখ্যারে কি লেখে 6.0, 5 থাকলে 5.0। এটা আমি পায়ের মানটা আলাদা জায়গায় একটু বের করছি, বের করে লিখলাম এখানে। বুঝছো? তারপর এখানে যেহেতু কয় দশমিক পর্যন্ত বলছে, 6 দশমিক পর্যন্ত বলছে, তাহলে আমাদের ফরম্যাট দিতে হবে, বা অনেক অঙ্কগুলোর মধ্যে বলে যে ফরম্যাট লিখো, মডার্ন প্রোগ্রামিং এর কি ফরম্যাট সহ লিখো। তো আমরা আবার আগের মতো রাইট 6,20, এরপরে কি সাম, যোগফল বের করতেছে না, সাম। এবার 20 এই পাশে নিয়ে আসো, 20 ফরম্যাট। তো আমি এর আগের অঙ্কটার মধ্যে এনে 2x লিখলাম, এখানে 3x ও দিতে পারো, 3x কমা পায়ের মান আমি কি ছাপাবো, মানে পায়ের মান দেখাবো, এই জন্য পাই ইকুয়াল টু, দেখো এখানে আমাকে বলছে যোগফল না, এখানে কি পায়ের মান বের করতে বলছে। তোমরা একটু প্রশ্নটা একটু গাইডের মধ্যে দেখো। তো পাই ইকুয়াল টু আমরা কি লিখবো, কত দশমিক পর্যন্ত? 6 দশমিক পর্যন্ত না, এই জন্য এফ কত 10.6 লিখলাম। আবার কমা দাও, আর নিচে একটা কমা। ঠিক আছে? তারপরে স্টপ ইন্ট। এখানে 6 দশমিক পর্যন্ত মূলত পাইয়ের মান প্রিন্ট করতে বলছে। কার মান? এই পাইয়ের মান, পাইয়ের মান প্রিন্ট করতে বলছে। তার মানে আমরা তাহলে কি 3x কমা দিতে পারো, এখানে 2x দিতে পারো।